জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার রায় ঘোষণায় শেষ হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন, ২ জনের ৭ বছরের জেল এবং রাজসাক্ষী একজনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করেন। তারা মামলায় অভিযুক্ত সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক AFM সায়েদ রনিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। খালাস দিয়েছেন রাজসাক্ষী ASI শেখ আফজালুল হককে। একই সাথে সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও ভুক্তভোগীদের পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ৩টি মামলার রায় এলো। মামলার রায়ের ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, যেটিতে দর্শক আরও বেশি তথ্য পায়। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় একটি মামলার রায় হয়েছে। এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৫ই আগস্টের দিন আশুলিয়াতে থানার সামনে সেখানে ৬ জনকে পুড়িয়ে হত্যা করা হয় এবং পুরানোর সময় একজন জীবিত ছিল। এই তদন্তে এই তথ্যটি বেরিয়ে এসেছে এবং দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ, জেরা, পাশাপাশি যুক্তিতর্ক, যুক্তি খণ্ডন সব শেষ করে আজকে রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং পাশাপাশি এখানে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, ২ জনকে ৭ বছরের এবং একজন যিনি রাজসাক্ষী ছিলেন আফজালুল হক তাকে খালাস দিয়েছেন। এই মামলার আজকে রায় ঘোষণার পর্যবেক্ষণে আদালত বলেছেন যে সাইফুল ইসলাম, যিনি সাবেক এমপি, তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি চাইলেই তার অধীনস্থ যারা রয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তিনি নিবৃত্ত করতে পারতেন এই হত্যাকাণ্ড থামানোর জন্য, কিন্তু সেটি তিনি করেননি। বরং তিনি আসলে উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডে। এই কারণেই মূলত তাকে প্রথমেই দণ্ডিত করেছেন এবং তার যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সরকার জব্দ করবে এবং জব্দ করে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের পরিবারকে হস্তান্তর করা হবে। তবে এই মামলাটি এখানে বিশেষ করে শেখ আফজালুল হক, তিনি রাজসাক্ষী দিয়েছিলেন, মামলার আদ্যবন্ধ বলেছেন, অভিযোগগুলো তিনি জানিয়েছেন, যার কারণে তাকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। এই ছিল আমার কাছে সবশেষ। রেজা।